জানি অনেক দিন হলো কোনো ভিডিও পোস্ট করিনি আর কোনো ফটোসও পোস্ট করিনি। আসলে আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম শিফটিংয়ের জন্য, আমাদের নতুন ফ্ল্যাটের কাজ হচ্ছিল, এই জন্য কোনো কিছুতেই মন লাগছিল না। মনে ছিল কবে সাজিয়ে গুছিয়ে উঠবো। এখন আমরা সাজিয়েও নিয়েছি, ভেতরে ঢুকেও গিয়েছি। আজকে তোমাদেরকে আমি আমার ফ্ল্যাটের হোম ট্যুর করে দেখাবো। দেখো, আমার একটা ছোট্ট 1 BHK ফ্ল্যাট, আর এই যে আমার ফ্ল্যাটের এন্ট্রান্স। ঢুকে গেলাম, ঢুকেই দেখছো এটা একটা লিভিং রুম, আর এই লিভিংয়ের সাথেই আমার ডাইনিং রুমটা। এই যে আমার পুরানো বাড়ির ফ্রিজ, আর এই ঘরটা হচ্ছে আমার খুব ফেভারিট। আমরা দুজনে, আমি আমার হাজব্যান্ড দুজনেই অনেক ভালোবেসে ঘরটাকে সাজিয়েছি। আর এটা কিন্তু কালার হয়ে গেছে, আমার হোয়াইট কালারটা খুবই ভালো লাগে, তাই হোয়াইট কালার করিয়ে নিয়েছি। আর এইগুলো হলো গোল্ডেন কালারের পর্দা। আমার বাড়ির থিমটা আসলে হোয়াইট, গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের ওপর একটুকুনি বেস করে, আর তার মধ্যে একটু চকলেট উডেনের একটু টাচও রয়েছে। এই যে আমার একটা ছোট্ট জুলিয়েট ব্যালকনি, একটা নয় দুটো রয়েছে। আর এই যে ঘন্টাটা দেখছো, এটা সিকিম থেকে আমার বোন গিফট করেছিল। আর এই যে আমার ছোট্ট তুলসী মঞ্চ। এই বাড়িটা আমার প্রচণ্ড ভালো লাগে। জানি না নতুন নতুন বলে কিনা পুরানো হয়ে গেলে হয়তো আবার বোর হয়ে যাব, কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, যেহেতু আমরা নিজেরা খুব ভালোবেসে এটাকে সাজিয়েছি। আর এই যে একটা ছোট্ট মানি প্ল্যান্ট, দেখো কি সুন্দর রেখেছি। আর এই যে আমার একটা কিচেনের ছোট্ট একটা স্ল্যাব রয়েছে, যেখানে কিনা আমার গ্যাস, এখন ইন্ডাকশান ইউজ করছি। একটু মেশি হয়ে আছে, কারণ আমার ঘরের এখনও সব কাজ কমপ্লিট হয়নি, এগুলোতে সব ক্যাবিনেট বানানো হবে। আর আপাতত চালানোর মতন ব্যবস্থা করা হয়েছে। আর এই যে এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম, আর এই ঘড়িটাও আমি গিফট পেয়েছিলাম। আর এই যে আমার ভগবান, এখানে আমরা পুজো করেছিলাম তখন এই ভগবানগুলোকে পুজো করেছিলাম। আর এখন ফ্রিজের মাথায় তুলে দিয়েছি। তারাও প্রচণ্ড রোদ আসে জানো তো, একটু বন্ধ করে দিই। চলো তোমাদেরকে আমি আমার বেডরুমটাও দেখাবো। এবার শোনো, আসলে আমার এটা 1 BHK ফ্ল্যাট। ও প্রযোজনা, তুমি এখানে বসে আছো? এই দেখো, এই পেন্টিংটা পুরোটাই কিন্তু হাতে বানানো প্যারিস দিয়ে। আর এটা বানিয়েছিলাম, দেখো এটা আমি একটা অ্যাটাচ করে দেবো ছবিটা, কেমন লাগছে। অ্যাকচুয়ালি এত কাছ থেকে তো ভালো বোঝা যাচ্ছে না, পুরোটার একটা ছবি আমি অ্যাটাচ করে দেবো। এটা হচ্ছে বাথরুমটা পরে দেখাচ্ছি, আগে বেডরুম থেকে ঘুরে আসা যাক। চলো, এইটা হলো একটা লফট, এর মধ্যে হাবিজাবি সব কিছু রাখা যাবে। কিচেনের যখন যা কিছু হাবিজাবি হবে সবর মধ্যে তুলে দেব। এই হলো বেডরুমের সামনে আমার ছোট্ট খোকা বসে আছে। আর এই পেন্টিংটার গল্প একটা রয়েছে, আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই পেন্টিংটা বানিয়েছিলাম। আর সে যদি না হেল্প করতো না, এই পেন্টিংটা পুরোপুরি গাধার পেন্টিং হয়ে যেত, হরিণার হতো না। এই যে দেখছো ফ্যানগুলো, সব কিছু একদম ম্যাচিং করে